আমি শিওর যে পনিরের এই রেসিপিটা আপনারা আগে কখনো ট্রাই করেননি। যদি ট্রাই না করে থাকেন অবশ্যই একবার দেখে নেবেন। দেখতেই পাচ্ছেন পনিরটা দেখে যে এটা কতটা টেস্টি হয়েছে। তো আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 7-8 কোয়া রসুন আর কিছুটা আদা কুচিয়ে। এবার আমি ফ্রাইং প্যান গরম করে পেঁয়াজ রসুন আদাটা হালকা করে ভেজে নেব। এই ভাজা পেঁয়াজ রসুন আদাটা আমি পেস্ট করে নেব, যার ফলে এই পনিরের স্বাদটা গ্রেভিতে দেওয়ার সময় অনেক গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মীনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি দুটো টমেটো নিয়েছি, সেই টমেটোটা গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আমি কাঁচা টমেটোই পেস্ট করব। তো আমি পেঁয়াজটা তুলে নেওয়ার পর ওই তেলেই আমি দিয়ে দিয়েছি তেজপাতা, একটা বড় এলাচ, লবঙ্গ আর দিলাম গোটা জিরে। এবার মশলাটা সুন্দর গন্ধ বেরোলে প্রথমেই আমি টমেটো পিউরেটা দেব। যেহেতু এই টমেটোটা কাঁচা, যার জন্য প্রথমেই আমি টমেটো পিউরে দেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন টমেটোটা আমার অনেকটা জল টেনে গেছে। এরপর আমি পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে দিলাম। এরপর আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের মতন অ্যাডজাস্ট করে নেবেন। এই পনিরের রেসিপিতে মশলা কিন্তু খুব বেশি পড়বে না। ছোট 1 চামচ ধনের গুঁড়ো আর ছোট 1 চামচ জিরের গুঁড়ো দিলেই চলবে। অল্প একটু হলুদ দিচ্ছি। সব কিছু এবার একটু জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নুন দিয়ে দিলাম প্রয়োজন মতন, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আঁচটা আমার বন্ধ করে, মশলাটা একটু ঠান্ডা হয়ে গেছে, আমি 2 চামচ টক দই ফেটে নিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আবার গ্যাসের ফ্লেমটাকে অন করে ফুটতে দেব। গ্যাস জ্বলা অবস্থায় যদি গরম থাকে গ্রেভি, দই দিলে কিন্তু দই ফেটে যায়, তাই জন্য আমি গ্যাসটা নিভিয়ে দইটা অ্যাড করেছিলাম। এবার কিছুটা গরম জল দিলাম, যতটা আমার গ্রেভি দরকার ততটা। তো ঝোল আমার ফুটে উঠেছে, যেহেতু আমি গরম জল মিশিয়েছিলাম সেহেতু তাড়াতাড়ি ঝোলটা ফুটে উঠলো। আমি পনির দিয়ে দিলাম। আমি কিন্তু পনির ভাজি না, আমি কাঁচা পনিরই দিয়েছি, কারণ পনির কাঁচা দিলে এর টেস্টটা অনেক বেশি লাগে আর পনিরটা নরমও থাকে। সামান্য নুন আবার অ্যাড করছি। এবার একটু ঢেকে দেবো যাতে মশলার পুরো ফ্লেভারটা পনিরের মধ্যে চলে যায়। তো ঢাকা খুলে আবার নেড়ে ছেড়ে এখন আমি দেব গরম মশলা আর দেব কাসুরি মেথি। আপনারা চাইলে কিন্তু ধনেপাতাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি গরম মশলা আর কাসুরি মেথি দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা? পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো হয়ে গেছে আমার, সার্ভ করে দিচ্ছি তাহলে। বন্ধুরা, আজ তাহলে এখানে রাখি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। বাই বাই এভরিওয়ান।